مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. আসসালামু আলাইকুম। কিছুদিন পরেই কোরবানির ঈদকে টার্গেট করে আমরা অনেকেই হৃষ্টপুষ্টকরণ প্রকল্পে হাত দিয়েছি। কেউ 3 মাস, কেউ 6 মাস, কেউ 1 বছর, হয়তো অনেক দিন ধরে গরু লালন পালন করছি। আবার অনেকেই এখনও গরু উঠাচ্ছেন এবং উঠায়ে সেগুলোকে কোরবানিতে সেল করবেন এই নিয়েতে গরু ক্রয় করছেন এবং খামার পরিচালনা করছেন। আজকে সেরকম একটি খামারে আসছি, যে খামারটা এখনও গরু ক্রয় চলমান, হয়তো আর কয়েকদিনের মধ্যে এটা ফুলফিল হয়ে যাবে, তবে টার্গেট হচ্ছে কোরবানিতে সেল করা। তো এটা রংপুরের একটি খামার এবং সেটার ফিনান্স আসছে বাহির থেকে, ঢাকায় একজন বিশিষ্ট ব্যবসায়ী, উনি আসলে এখানে বিজনেস করার লক্ষ্যে আসলে এখানে আসছেন এবং এই সেটটা শুরু করেছেন এবং এখানে বিভিন্ন জাতের গরু উনি উঠাইছেন এবং সেগুলোকে হৃষ্টপুষ্টকরণ করে এগুলোকে আস্তে আস্তে একটা পর্যায়ে উনি নিয়ে এসে ঢাকায় সেল করবেন। তো আমরা আসছি হচ্ছে রহমান অ্যাগ্রো, যার নামে আসলে সৃষ্টি হয়েছে, যার নামে আসলে এই খামারটি তৈরি হয়েছে, সেই মোখলেসুর রহমান, উনি আমাদের সাথে আছেন। তো আমরা আসলে জানতে চাইবো যে আপনি যে এই সেটটা করলেন, এটা কতদিন আগে করলেন? আসলে এই সেটটা 2 মাস হয় করছি। গত মাসে 16 তারিখে এটার উদ্বোধন হয়েছে। আচ্ছা, এটা আপনি কি উদ্দেশ্যে আসলে আমাদের এই রংপুরটাকে বেছে নিলেন, এইটা একটু আমরা জানতে চাই। কারণ হলো আমরা চাই সারা বাংলাদেশের যত বড় বড় ইনভেস্টর আছে, এই ইনভেস্টরগুলো রংপুরে আসুক। কারণ রংপুরে এমন অ্যাসেট আছে যে অ্যাসেটগুলো দিয়ে আমরা এই শুধু হৃষ্টপুষ্টকরণ না, ডেইরি সেক্টরেও অনেক বেশি কাজ করা সম্ভব এবং সেখান থেকে যে আউটপুটটা, যে ফিনিশড প্রোডাক্টটা, এটা কিন্তু সারা বাংলাদেশের থেকে কম খরচে এখান থেকে উৎপাদন করা সম্ভব হয়। যার কারণে আমার মনে হয় যে এখানে আমাদের আরও বেশি ইনভেস্টর দরকার আছে, বিশেষ করে আপনাদের মতো লোকজন যারা নিজেরা ছোটো ভাবে একটা খামার এস্টাবলিশ করে সেটাকে আস্তে আস্তে এক্সপ্যান্ড করা। তো আমি আসলে জানতে চাচ্ছি যে আপনি আসলে কোন উদ্দেশ্যে রংপুরে এই খামারটা এস্টাবলিশ করলেন বা করার চেষ্টা করছেন? আসলে কি, মূলত আমি খামারের দিকে আমার কোনো নিয়ত ছিল না। হ্যাঁ, আমার ছেলের নামও মোসাদ্দেকুর রহমান, আমার নামও মোখলেসুর রহমান। এই ছেলের নামও যেহেতু রহমান, আমার নামও রহমান, ওই হিসাবে রহমান এগ্রো করা হয়েছে। আর ছেলেকে অন্যান্য বিজনেসের কথা বলার পরেও সে খামার করবে, তার ইন্টেনশনটাই বেশি, ওর ইচ্ছার অনুসারে আমার এটা করা, ওকে করে দেওয়া। আচ্ছা। এই উদ্দেশ্যে আসা। আর রংপুরের করার উদ্দেশ্য হলো, রংপুরে ওই আমার মেয়ের জামাই আছে, উকিল মেয়ের মেয়ে আছে এখানে। আচ্ছা, ওরা এখানে স্থানীয়। আর সবচেয়ে বড় কথা যে আমি মনে করছি যে গরুগুলো তো কোরবানির গরুগুলো উত্তরবঙ্গ থেকেই যায়। হ্যাঁ। তো ওই হিসাবে আমি উত্তরবঙ্গের রংপুরকে টার্গেট করছি, ওদেরকে উদ্দেশ্য করে। যেহেতু আমার লোকের দরকার, স্থানীয় লোকের দরকার, আমি সবসময় থাকবো না, বিভিন্ন সমস্যা হইতে পারে, তখন আমার স্থানীয় লোকের দরকার, যার কারণে ওদেরকে টার্গেট করে। আর এদিকে একটু কস্টিং খরচটা কম হবে, আর ঘাসটা অ্যাভেলেবেল পাওয়া যাবে, এই উদ্দেশ্যে এখানে করা। ঘাসটা অ্যাভেলেবল পাওয়া যায়। আপনারা আসলে বেসিক্যালি মোহাম্মদপুরে, ঢাকার মোহাম্মদপুরে আপনার স্থানীয়? হ্যাঁ, আমরা যেটা খাস ঢাকার বাসিন্দা, যেটা সেটাই আমরা, মানে একদম আদি ঢাকার সেটাই আমরা। আচ্ছা, আমার এমনি হাউজিং ব্যবসা, এই হাউজিং ব্যবসা আছে। এই গরুগুলো আপনারা আসলে কি করতে চাচ্ছেন? এগুলো আপনারা ওখানে কিভাবে সেল করবেন বা রংপুরে কি সেল করবেন? এগুলো এগুলো কি পরিকল্পনা আছে? রংপুরে যদি কেউ ইচ্ছা করে আসে, যদি কথায় বনে, তাহলে সে নিতে পারবে। আর আমাদের টার্গেট হলো যেটা আমার মহল্লার পাশেই, সেখানে হাট হয়, মোহাম্মদপুরে যে বাজারটা হয় কোরবানির হাট, সেখানে পাশেই আমি একটা ডিসপ্লে করার চিন্তা ভাবনা করতেছি কোরবানিকে সামনে রেখে। আর আমার যেহেতু আমরা ঢাকার বাসিন্দা, আমাদের আত্মীয় স্বজনের অনেক বড় বড় গরু লাগে, আমার নিজেরও লাগে, প্রত্যেক বছর আমবারে এসে কিনতে হয়। গত বছর আমবাড়ি হাট থেকে কিনছি। আপনাকেই কিনতে হয়েছে? আমাকে কিনতে হয়েছে। এই উদ্দেশ্যে, এবং অলরেডি অনেক অর্ডার হয়ে গেছে, অলরেডি প্রি অর্ডার চলে আসছে যে আমার জন্য একটা রাখেন। মানে যে আত্মীয় স্বজন যারা আছে তারা সবাই ওনার কাছে অলরেডি রিকোয়েস্ট। আমি এর আগে দেখেছিলাম যে চট্টগ্রামের এক ভাই,
আমাদের তাম্বুলপুরে, রংপুরের তাম্বুলপুরে খামার করছে, যে উনি আসলে এখান থেকে চট্টগ্রামে নিয়ে যায় গরু। তো চট্টগ্রামের থেকে তো অর্ধেক রাস্তা কমে আসছে ঢাকার মোহাম্মদপুর, এটা আরও ইজি। তো উনি যেহেতু এই উদ্যোগটা নিয়েছে, আমি তার সাথে আছি এবং সেটার জন্য যতটুকু টেকনিক্যাল সাপোর্ট দেওয়া দরকার সেটুকু টেকনিক্যাল সাপোর্টে আমি থাকার চেষ্টা করব। এবং এখানে উনি ইনভেস্ট করেছেন অনেক। আমি কিন্তু সব সময় বলি হাউজিংয়ে সবথেকে কম ইনভেস্টমেন্ট করা দরকার। তো যেহেতু উনি ইনভেস্ট আগেই করে ফেলছেন, আমার সাক্ষাৎটা অনেক পরে হয়েছে আর কি, তো তাহলে হয়তো এত খরচ আমি করতে বলতাম না। তারপরেও উনি যেহেতু করেছেন, ওনার ছেলের আগ্রহ এবং যে চিন্তাভাবনাটা যে উনি নিজেই একটা নিজের উৎপাদিত গরুর মাংস নিজের ফ্যামিলির লোকজনদেরকে খাওয়াবেন, যার কারণে উনি এটা তৈরি করেছেন। তো সেটা নিয়ে আমি কথা বলছি না হাউজিং নিয়ে, তবে আমি শুভাকাঙ্ক্ষা রাখছি যে এই যে গরুগুলো দিয়ে উনি শুরু করছেন, হয়তো এর থেকে ভালো মানের গরু এর পরবর্তীতে হয়তো এখানে আরও ঢুকবে। এবং আমি মনে করি যে বাংলাদেশের যে ডেইরি সেক্টর আছে, তারপরে এরকম ফ্যাটেনিং সেক্টর আছে, ফ্যাটেনিং সেক্টরে রহমান এগ্রো একটা অল্প একটু জায়গা হলেও জায়গা করে নেবে।